ছায়া গোবর করতে চলেছে। দেখুন আমি পূর্বজন্মের রূপায়সরী, পূর্বজন্মের রূপায়সরী। কোন অপরাধে সখিরে, কোন অপরাধে রুষ্ট হয় আজি হরি কাঁদে দেখো, কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী। সেই পুণ্যের কথা সখিরে, সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি, কাঁদে দেখো, কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী। মদের ভুল ক্ষমা সখিনে, মদের ভুল ক্ষমা আজি কর দয়া করি, কাঁদে দেখো, কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী।
কইছে ধর সখিয়ারে সীতা কইছে ধর সখিয়ারে আমি দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সবচেয়ে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান হব। ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গ রাজ্যে এমন নিরম্বি ঝড় কেন? না না প্রভু, আমার স্বর্গ রাজ্য আর নিরম্বি ঝড় থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করব। কোথায় ওরে উঠবো শুনে না, কারণ ভাতিল মা তোমরা তাড়াতাড়ি ছুটে এসে দেবরাজ ইন্দ্রের রাজসভা।
তা সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে ও পলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো। না, এ তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার। মুগ্ধ হয়ে উপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে মনে সাধ ছিল যাই ভগবানের চরণ দর্শন করে এই জীবনটুকু সার্থক করে নেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজিতের অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। তুমি নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারে। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হই তা তো আমার কোনো দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলেও ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার সবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত ভগবান চিন্তার নাহিক কারণ নিজ নিজ নয় সবে করো আগম। ওদিকে পঞ্চবটির মনে হীরা চন্ডাল তার স্ত্রী মোহিনী তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর তুমি সুন্দর তুমি মোদের জীবন গো, তুমি মোদের প্রাণ দয়া, তুমি মোদের জীবন গো, তুমি মোদের প্রাণ।
সুন্দর অবনয়া নই তুমি তুমি মোদের জীবন গো তুমি মোদের প্রাণ তুমি মোদের জীবন গো তুমি মোদের প্রাণ ভগবান তুমি দয়া বই কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে ছোট জঞ্জাল বলে সবাই আমাদের ঘৃণা করে সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না এই দুনিয়ায় এখন সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বুঝা এই মানুষের ভিড়ে সেই মানুষ না আর কত চোখে জল ফেলবে মোহিনী আর কত কাঁদবে তোমাকে না বলেছে তুমি আর কেঁদো না তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যায় মোহিনী আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে মাটির দেখো খাইলে গুনে দেখলো না মোহিনী কেঁদো না সারা জীবন তুই নয়নে বইল জলের মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সোনার সময় না এই মানুষের ভিড়ে সেই মানুষ না তুমি বলে দাও যাবো আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না তুমি আর কেঁদো না ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না দেখতে মোহিনী একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী তাই যেন ওই স্বামী তাই যেন ওই গো তাই যেন তাই হবে মোহিনী আচ্ছা যাও তো মোহিনী তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে আর আমি না হয়তো তখন কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসছি যেমন স্বামী যাও গো তুমি যেন তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে এসো আর আমি না হয়তো তখন নদী থেকে চান করে জল নিয়ে আসছি ঠিক আছে মোহিনী তাহলে আমি এখন আসি মোহিনী মোহিনী আমি আসি এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামেরই কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে
এগো নদী পারে বিহারে অনার ভাই নদী পারে বিহারে খেলে কেটে করে যাওয়াই যায় ও এগো খেলে কেটে করে যাওয়াই যায় দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই চুগুরু দেখা আমারে দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই চুগুরু দেখা এরা হলো সেই গ্রামের রমণী এরা জীবনের আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে নদী পারে বিহারে দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই চুগুরু দেখা ডুগরি পাহাড়ের মাঝে বাবুল বাবে বাবুল বাবে বাবুল বাবে কুলির মোড়ায় দাঁত লাগাইছে তার ঘরে খান ভরাকে মোহন সিটা খাওয়াইছে কুলির মোড়ায় দাঁত লাগাইছে আমি বলেছিলি গাছে হাড়ি কাটো কাটো খেজুর গাছে হাড়ি কাটো বাবুর বাবা কি হলো আগ বাড়িতে ফল ঢুকে ভালো তো মোটা মোটা
মোহিনী, তুমি আজ সময় জলঘাটে বসে রয়েছে। তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলঘাটে জল তুলতে আসি। তুমি নিচু যাচ্ছ না, তোমার মুখ দেখলে না, তাছাড়া আবার সম্মানহীনা ও লক্ষ্মী অপরাধ লজ্জা করো না। কি চলো আমরা না অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই। হতচ্ছাড়ি নারী নয়, এ নারী নামের কোন নারী নয়, এ নারী নামের কোন এ নারী নয়, এ নারী নামের কোন কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন আজ আমি ছোট গাছ ছোটনার বলে সবাই আমাকে ঘৃণা করি। আজ আমি সন্তানহীন বলে অলক্ষিণী উপয়া, আমি নাকি আমার নারী নামের কলঙ্ক। না, এ জীবনের আমি রাখবো না, এই জীবনে আমি রাখতে চাই না। তার যে নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। মোহিনী, মোহিনী, তুমি কি করতে চেয়েছো? মোহিনী, এ তুমি কি করতে চেয়েছো? তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। না, যতই পাবো আমি এ জীবন আর আমি রাখবো না। আমাকে ছেড়ে দাও, এ জীবন আর আমি রাখতে চাই না। মোহিনী, 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 তুমি শান্ত হও। মোহিনী, তুমি শান্ত হও। চলো চলো মোহিনী, ঘরে ফিরে চলো। মোহিনী, আজ না তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। কি গো, কি কথা? আমি চলো মোহিনী, ঘরে যেতে যেতে সব তোমার কাছে বলবো। এসো এসো মোহিনী। জানো মোহিনী, আজ না, আজ ভিক্ষে করে ফেরার পথে এই বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরা, তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, তুমি আর চিন্তা করো না, তুমি আর কেঁদো না। চলো ঘরে ফিরে চলো, রান্না করবে। চলো। অপরদিকে স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন মর্তলোকের দিকে। হরি হরি
বলুন বলুন হে দেবরাজ, শুনতে বড়ই ইচ্ছা হয় যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছেন। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দর্পহারে নারায়ণ মোহিনীর দর্পচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলে দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। হরি বল, 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 ওদিকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনী পূর্ণ গর্ভবতী, মনের আনন্দ নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওই জীবনটা জারি বেথাই ভরা কেন বন্ধু ভালো বেশি ফোটালে বকলে গো, কেন বন্ধু ভালো বেশি ফোটালে কেন বন্ধু ভালো বেশি ফোটালে বকলে দয়া, কেন বন্ধু ভালো ফোটালে বকলে। আমি তো ছোট জাত চন্ডালিনী, আমার মুখ দেখতে লোকের পাপ হলো ভক্ত লোকের বৌরা। এবার দেখ আমি নাকি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী। এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার আমি মা হব। এবার পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো গর্ব এ তো তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। স্বামী 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 মোহিনী মোহিনী মোহিনী
এ কি মোহিনী, তুমি এত অস্থির হচ্ছ কেন মোহিনী? তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি অত অস্থির হয়েও না মোহিনী, তুমি অত অস্থির হয়েও না। আচ্ছা মোহিনী, তুমি ভালো আছো তো মোহিনী? আমি ভালো আছি গো, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে গো। যাবে যাবে স্বামী, যাও না গো, আমার জন্য একটু ভিক্ষে করে কিছু খাবার নিয়ে এসো গো। ঠিক আছে মোহিনী, এসো এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। এসো এসো মোহিনী, তুমি বিশ্রাম করো, আমি তাহলে আসি মোহিনী। মোহিনী আমি আসি। স্বামী, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। আমার পেটে এমন যন্ত্রণা হচ্ছে কেন? এই যে অসহ্য যন্ত্রণা। স্বামী, তুমি যেও না, তুমি ফিরে এসো। এই যে আমার অসহ্য যন্ত্রণা, এ গর্ভ যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। এই অসহ্য যন্ত্রণা আমি কি করি? স্বামী, ওগো তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ওগো ভগবান, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। ওগো দয়াময়, তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো। স্বামী, আমি যা খেতে চাই না, তুমি তাড়াতাড়ি যেন ফিরে তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো ভগবান। তুমি কোথায় চলে গেলে? তুমি আমি যে চারিদিকে দেখতে পাচ্ছি। শিশুকন্যার আওয়াজ ভেসে আসছে। তাহলে তাহলে কি আবার মোহিনী? দেখি দেখি, মোহিনী মোহিনী, কি মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার খুবই আনন্দ। চুপ কর চুপ কর মা, তুই চুপ কর, চুপ কর। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। মোহিনী দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো। তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না, কেউ বলতে পারবে না অলক্ষিণী অপয়া। দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো। কি মোহিনী কথা বলছো না কেন? দেখি দেখি, মোহিনী মোহিনী
মোহিনী মোহিনী মোহিনী চলে যেতে কি করেছ মোহিনী সকালে ছেড়ে তুই যে বললে আমি তৃপ্তির কিছু খাইনি আসলে রে আমি যে তোমার জন্য খাবার দিয়ে এসেছি মোহিনী আমি যে তোমার জন্য খাবার দিয়ে এসেছি বিধিও রে কি লিখেছে কখন পারব মোহিনী বিধিও রে কি লিখেছে ওঠো না মোহিনী ওঠো না কখন পারব চলে যেতে হবে মোহিনী সকলে ছেড়ে তুই আমাকে খাবার আনতে পাঠিয়ে এরকম ভাবে আমাকে ছেড়ে যেতে পারো না মোহিনী আমাকে ছেড়ে যেতে পারলে বিধিও রে কি লিখেছে কখন পারব বিধিও রে কি লিখেছে কখন পারব মোহিনী ওরে তুই আর কাঁদিস রে মা ওরে তুই আর কাঁদিস ওরে তোর মা তোকে ছেড়ে চলে গেছে তাহলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না তুই যে আমার চাঁদের ওরে আমার সোনা মনি সাতরা জানি ওরে আমার হিরে টুকরো আমার দিনের আলো রাতেরই স্বপ্ন তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন তুই যে আমার চাঁদের সাতরা জানি তুই যে আমার দিনের আলো স্বপ্ন তুই যে আমার দিনের আলো রাতের স্বপ্ন ওঠো না মোহিনী ওঠো না ভগবান সন্তান মুখে জন্ম দিয়েছ তা তো কোনো দুঃখ ছিল না কিন্তু আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে তো এমন আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিলে অন্ধ হবে ভগবান
ওঠো না বহিনী, ওঠো না, পড়ে হবে নীল আকাশে যাবে উড়ে দয়া মহিলারি এসো বহিনী, নীল আকাশে যাবে উড়ে কইলারি ধোয়া। মোহিনী তুমি আমাদের ছেড়ে চলে গেলে মোহিনী, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, চলো মোহিনী এবার তোমার স্থান হলো এই শ্মশান ঘাটে। ও তোর হাতির কাঠের কত এসো মোহিনী, রবে খালি পড়ে যাবি যেদিন ভব পারে তোকে দয়াময় বাঁশের ধোলাই চরে ওরে যাবি যেদিন ভব পারে বাঁশের দোলাই চরে তোকে দয়াময় এই আতর মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? যাবি যেদিন ভব পারে বাঁশের দোলাই চরে। মহামান্য দর্শক মন্ডলী, তাই হীরাচন্দ্র তার স্ত্রী সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরাচন্দ্র খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে শবরীকে লালন পালন করতে করতে শবরীর 6 বছর বয়স হলে হীরাচন্দ্র মারা যান। আর হীরাচন্দ্র মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। ছোট জাত চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট শবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই শবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে গোপনে গোপনে কাঠের বোঝা মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে দিয়ে যেত। আর ওদিকে মাতঙ্গ ঋষি মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তরে এ ভাই জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তরে ওরে না চলিলে যোদ্ধা না পারিলে যোদ্ধা জনে সংসারে মুনিবরে লিখেছে বেদের গোচরে এ মুনিবরে লিখেছে বেদের গোচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তরে না পারিলে যোদ্ধা ওরে না পারিলে যোদ্ধা জানে সংসারে এই মুনি বলে লিখেছে বেদের গোচরে এ মুনি বলে লিখেছে এ হলো মহামণি মাতঙ্গ। আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছেন। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত রঙ্গমঞ্চে ছৌ পরিবেশন করবে আপনাদের সকলের অতি সুপরিচিত চির আধুনিক তানন্দ ছৌ নৃত্য নাট্যের পরিচালক
এসেছে রাধের দরে। হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি। নামটি নেই কলি জীবে, হাই হো নাম নামটি নেই কলি জীবে, না পাবেনি তার। হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সত্য সাগর, জনা দিতেছে সাগর। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সত্য সাগর, আচ্ছা এক জনা দিতেছে সাগর। হরি নামটি করো সার, হরি নামটি করো সার। হরি হরি চল গো গুরু, চল গো গুরু, তুই জনা পাবে। চল গো গুরু, চল গো গুরু, তুই জনা পাবে। ওই আমার একলা যেতে ভয় করে, হরি হরি গুরু গো একলা যেতে ভয় করে। চল গো গুরু, চল গো গুরু, তুই জনা পাবে। আমার দেখো ছিল শ্মশান সমা, গুরু এসে মন্ত্র দিয়ে করলো বলবো। হরি হরি বল সেবা আমার ভাই বাগানে ফুল ফুটেছে, হাই হো নাম এবারে অভয় চাঁদ বিরাজ করে। চল গো গুরু, চল গো গুরু, তুই জনা পাবে। চল গো গুরু, চল গো গুরু, তুই জনা পাবে। চল গো গুরু, চল গো গুরু, তুই জনা পাবে। শোনো শোনো আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ, প্রণামতম চরণে গুরুদেব আদেশ করো। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি, সে কি গুরুদেব? কে হতে পারে সেই মহানুভব? সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে নাতে ধরতে হবে। কে সেই মহান ব্যক্তি? আমি এখন চললাম শয়নাগারে, কেমন? ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব গুরুদেব। আপনি যান গুরুদেব, আপনি যান, আপনি নিশ্চিন্ত মনে শরণাগারে যান। রাম নাম হই গো আর বলো বলো, রাম নাম হই গো আর বলো বলো। তার নদী ছয় সাত করে ভালো পুরাণে, রাম নাম হই গো আর বলো বলো, রাম নাম হই গো আর বলো বলো। ছয়টি মাথানো বলো, তার বা করবে বলো ছিল বাবা, চারজনের বৃষ্টি ধরে পাঁচটি বলো এসব করে শুনে দিবেন ধাঁধা গেল না। গুরু হই গো আমার পারের বিছানা, গুরু ধরলেই হবে না, তাই ভক্তি সাধনা। ভক্তি বিদেশে ধর্মে পাবে না, ভক্তি বিদেশে ধর্মে পাবে না। শোনো 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 মনে দিছি ভাই সব, আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজকে রাত্রে আমরা অত্যন্ত প্রহরী, আজকে আমরা দেখবো কে যেন চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে যায়। তাই আজ আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কেমন ভাবে, কেমন করে সেই মহানুভব কাঠের বোঝা নিয়ে আমাদের আশ্রমে প্রবেশ করে। ঠিক আছে, ঠিক আছে ভাই সব, তাহলে আমরা চললাম সেই আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে।
আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই সমস্ত মুনি ঋষিগণ সকলে আত্মগোপন করে থাকো। আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন চলে যাও আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চললাম সেই আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। আর ওদিকে সেই হীরাজ চন্ডালের মেয়ে শবরী প্রতিদিনের নাই আজও গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে গভীর রাত্রে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ভগবান, তোকে তো এমন আমি ছোট জাত চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, দিনের বেলা কেউ আমাকে দেখতে পারে না। তাই তো রাত্রির অন্ধকারে প্রতিদিন গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মনে ঋষিদের অনাহারে না থাকতে হয়। তবু প্রভু দয়াময়, এর জন্য এই চন্ডালিনী শবরীকে ক্ষমা করে দিও ভগবান, এর জন্য এই চন্ডালিনী শবরীকে ক্ষমা করে দিও। বরকাটিতে খড়ি বলো বরকাটিতে খড়ি বলো আমি কাঁদি না হলে বাইরে হরি হরি বাইরে ভাই কৃষ্ণ পাওয়া যাবে না। বরকাটিতে খড়ি বলো বরকাটিতে খড়ি বলো কে তোমরা? এই রাত্রির অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মহামণি মাতঙ্গের শিষ্য। কিন্তু তুমি এই গভীর রাত্রে একজন রমণী হয়ে তুমি কে? আমি হলাম সে চন্ডালিনী শবরী। চন্ডালিনী শবরী? মনে ঋষিগণ, তাহলে তুমি সেই হীরা চন্ডালের মেয়ে শবরী না? মনে ঋষিগণ, আমি হীরা চন্ডালের মেয়ে শবরী। আমি তো এমন কিছু অন্যায় করিনি। অন্যায় করনি? অন্যায় করনি? তুমি নিজে জাত হয়ে ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছ আর বলছো আমি অন্যায় করিনি। ওই বলি ভাই এই শবরীকে আর তোমরা মারতে মারতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমি এই আশ্রমে আর কোনোদিনও আসবো না। আমাকে ছেড়ে দিন মনে ঋষিগণ, আমাকে ছেড়ে দিন। তুই আমাদের কোটি জন্মের তপস্যার ফলকে বন্ধ করতে চেয়েছিলি। তুই এক নিচু জাত হয়ে ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছি। তোর এলাকাতে রান্না হয়ে এই মুনি ঋষিদের খাবার ওই মুনি ঋষি ভাই খাও। এই শবরীকে আজ আমরা খাস করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। তারাও মনে ঋষিগণ, এই গভীর রাত্রে অসহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই সেই হীরা চন্ডালের মেয়ে শবরী এই আমাদের আশ্রমে প্রতিদিন গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মনে ঋষিগণ, এই শবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই শবরী প্রতিদিন আমাদের আশ্রমে এসে গভীর রাত্রে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মনে ঋষিদের সেবাও করে যায় এই শবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা শবরী, মা শবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা। আজ আমি খুবই আনন্দ পেয়েছি, কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে। মা শবরী, আজ তোমার শরীরে নবভক্তির উদয় হয়েছে মা।
আজ থেকে আমার এই আশ্রমের সমস্ত দায়ী দায়িত্ব তুমি পালন করতে পারবে। মা সবরী দেখবে একদিন এই আশ্রমে ভগবান রামের দর্শন পাবে। এই আশ্রমে আর আমাদের থাকার অধিকার নেই। এই আশ্রম ছেড়ে আমরা সকলেই চলে যাব। আজ থেকে এই আশ্রমের সমস্ত দায়ী দায়িত্ব তুমি পালন করবে। এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ মা সবরীকে অন্য কুটিরে নিয়ে চলো। আজ মা সবরীকে আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। চলো গুরু গুরু গো গুরু আমার গুরু গো গুরু গো গুরু আমার গুরু গো গুরু আমার গুরু গো। অপরদিকে অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে রাম কাহানি कहते सुनते आवे कहते सुनते आवे आँखियों में पानी राम कहानी सुनो रे राम कहानी सुनो रे राम कहानी। এরাই হলেন রাম ও লক্ষ্মণ দুই ভাই। আজ এরা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের কাছে আগমন করেছে। सुनो रे राम कहानी सुनो रे राम ভাই লক্ষ্মণ ওই তো সে পম্পা সরোবর, কিন্তু ওই পম্পা সরোবরের কাছাকাছি কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? দাদা ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা চলো, ওই আশ্রমে চলো। রাম কাহানি सुनो रे राम कहानी राम कहानी सुनो रे राम कहानी राम राम जय राम 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 जय राम। আর ওদিকে প্রতিদিনের নাই সবরী আজও তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করছে। আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমি যে তোমার আশার পথে বসে আছি ভগবান। তুমি আশার পথে আমি প্রতিদিন ঝাড়ু লাগাই, ফুল পাতি,
আর মনে প্রাণে আমার গুরুদেবের কথা বিশ্বাস করি। একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে তো এমন, একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে। जन्मभूमि है परमभूत श्री राम की, जन्मभूमि है परमभूत श्री राम की, रामायण है उन्नत राम, रामायण है उन्नत राम। তোকে তো এমন আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আজ অনেক বেলা হয়ে গেছে, আজ এখনো আমি আমার আশ্রমে ফুল বিছাতে পারিনি। এ সময় যদি আমার প্রভু শ্রী রাম এসে যান তাহলে আমাকে কি বলবে? সময় খুবই অর্থ। আমার রাম, আমার রাম আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? রামচন্দ্র ভজনী মন রামচন্দ্র, আমার পদ্মনাথ কাঞ্চন ভজনী মন রামচন্দ্র, রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ। দাদা কি আপনারা আমার এই ফুল মারিয়ে দেবেন না? এই ফুল আমার প্রভু ভগবান শ্রী রামের জন্য আমি পেতেছি। কে আপনারা? কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী? কি আপনারা? পরিচয় দিন। আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, ওগো ভগবান, ওগো দয়াময়, এই চর্ম চোখে আমি আপনাদের চিনতে পারিনি প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত আশ্রয় আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। মাতা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা। আজ মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে আছি। প্রভু, আমার কুটিরে আসুন প্রভু, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল নিয়ে এসেছি। আসুন আসুন প্রভু, আমার কুটিরে আসুন। মাতা সবরী, তাহলে এরপর ঋষভমুখ পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু, এখান থেকে একটু এগিয়ে গেলে পম্পা সরোবর পাবে। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে যাবে, একটু এগিয়ে গেলে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবে। সেই সুড়ঙ্গ রাস্তাটি হবে ঋষভমুখ পর্বতের প্রথম দুয়ার। সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা সবরী, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না
না প্রভু, তার আগে তো বিদায় আপনি আমাকে দেবেন। তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। ভগবতের আগম রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম, রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম। ভগবতের আগম রাজা রাম পতিত পাবন সীতারাম, ভগবতের আগম রাজা রাম পতিত পাবন সীতারাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিধায় রঘুনাথায় সীতাপতয়ে নমো নমো। নমস্কার মহামান্য চরিত্রমণির দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাতৃমন্ডলী, ওস্তাদ অজিত কুমার দ্বিতীয় নম্বর চরিত্র নাট্য বলা ভক্ত সবরী উদ্ধার এখানে সমাপ্ত করলাম। নমস্কার।